আজকে সৈয়দনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সৈয়দনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সৈয়দনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সৈয়দনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সৈয়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সৈয়দনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সৈয়দনা জিব্রাইলও পারে না। সৈয়দনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিব্রাইল, চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি। আবার জোরসে টান মারো, দেশগামে কয় না জোরসে টান, হেইও সিস্টেমে দুইজন মিলে টানে, কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে, সৈয়দনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সৈয়দনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ পারি না। আল্লাহ বললেন, মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না। তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে